হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো শ্রীখণ্ড রেসিপি। ইয়াম্মি অ্যামেজিং ফ্লপি একটা রেসিপি, অন্য ধরনের একটা রেসিপি। অবশ্যই আমার সাথে থাকুন, খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাবো এই ম্যাঙ্গো শ্রীখণ্ড রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটি। আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। তার আগে আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, আর কমেন্ট করবেন অবশ্যই কেমন হলো জানানোর জন্যে। আমি ম্যাঙ্গো শ্রীখণ্ড বানানোর জন্য এখানে একদম ফ্রেশ পাক্কা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। এখানে আমগুলো মিষ্টি হওয়া অবশ্যই জরুরি, নাহলে বেশি চিনি দিয়ে দিলে কিন্তু ব্যালেন্স করা যায় না। তার জন্য আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি কেটে খালি পাল্পটা নিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা রেসিপি। আমি অন্যদিকে দইটাকে বেশ সারা দিন বলতে পারেন আমি কাপড়ে বেঁধে জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি। দই থেকে যতটা ড্রাই হবে এই শ্রীখণ্ড কিন্তু ততটাই ফ্লপি হবে। আমি এখানে আমটাকে দেখুন পাল্পটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমার যে জল ঝরানো দইটা সেটা আমি এবারে হাত দিয়ে খুব ভালোভাবে ফ্যাটাতে থাকবো যতক্ষণ না এটা ফ্লপি হচ্ছে। এটা কিন্তু আপনারা যদি হ্যান্ড বিটার থাকে তো অবশ্যই সেটা দিয়েও করতে পারেন। খুব ভালো, মানে যতটা ফ্লপি হবে এই ম্যাঙ্গো শ্রীখণ্ড কিন্তু ততটাই টেস্টি হবে। আর এই দইটা ফ্যাটানোর উপর কিন্তু শ্রীখণ্ড টেস্টি হওয়ার টা ডিপেন্ড করে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মালাই। থাকলে অবশ্যই দেবেন, এটা দিলে তো টেস্টটা আরও বেড়ে যায়। খুব অ্যামেজিং একটা রেসিপি। সময় সাপেক্ষ তো একদমই নয়। দইটাকে যদি একটু জল ঝরিয়ে নিয়ে নিন, মানে ওটাই টাইম সাপেক্ষ অ্যাকচুয়ালি, আর কিছুই না। অ্যামেজিং একটা রেসিপি। আর এই সময় ম্যাঙ্গো শ্রীখণ্ড বানাবো না, সেটা তো একদমই হয় না, তাই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো শ্রীখণ্ড। আর আমি যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমের, সেটা আমি এখানে মিক্স করলাম। যতটা দই তার 1/3 এখানে আমি আমটা দিলাম, না হলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক করা যাবে না। দিয়ে আমি আবার খুব ভালোভাবে এটাকে ফ্যাটাতে থাকলাম। একদম স্মুথ ফ্লপি যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণই কিন্তু ফ্যাটাবো, কারণ আম দেওয়ার সাথে সাথে আবার একটা জল জল ব্যাপার হয়ে গেছিলো। ফ্যাটানোর পরে একদম ফ্লপি হয়ে গেছে। তখন আমি এখানে শুধুমাত্র 1 চামচ চিনি দিলাম এখানে, তার দিয়ে বেশি দরকার নেই। আর আমি কিছুটা কেশর ধাগা দিয়ে দিচ্ছি, থাকলে অবশ্যই দেবেন। একটু মিঠি একটা কেশরের কালারও চলে আসে। আমের তো একটা কালার আছে, খুব দারুণ একটা কালারও হয়, একটা দারুণ তো খুশবু আছে কেশরের। তার জন্যে আমি এটা ব্যবহার করলাম আর করিও। আপনারা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে এতে কিন্তু টেস্টের খুব একটা হেরফের হয় না, না দিলেই কোনো ব্যাপার নেই। আমি খুব ভালোভাবে আবার একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ঠান্ডা করার জন্যে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। অবশ্যই নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে তো একদমই নয়। আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি একদম ঠান্ডা মিক্সারটাকে নিয়ে। এবার আমি আমটাকে খুব ছোট ছোট কিউব করে নিচ্ছি, নিয়ে আমি এই শ্রীখণ্ডের মধ্যে অ্যাড করব। অনেকে শ্রীখণ্ডটা পরিবেশন করে তার উপরে আমের টুকরোটা দেয়। আমি কিন্তু এমন খুব ছোট ছোট কিউবটা নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটা মিক্স করে নিয়ে তবে পরিবেশন করি। দারুণ লাগে, দারুণ অ্যামেজিং একটা রেসিপি। দেখুন কি দারুণ, একদম ছোট ছোট কিউবগুলো কি সুন্দর এর সঙ্গে দিলে। মানে শ্রীখণ্ডটা যতটা স্মুথ, আমের কিউব তত ছোট হলে খেতে ভীষণ মজা লাগে। অ্যামেজিং একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন এবং খুব ঝটপট হয়ে যায়। এবং একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এবং সবার মন ভরে যাবে এমন একটা রেসিপি পেলে। আমার ম্যাঙ্গো শ্রীখণ্ড একদম রেডি। দেখুন কতটা ফ্লপি, একদম স্মুথ। চলুন এবার সার্ভ করে নিই। ম্যাঙ্গো শ্রীখণ্ড একদমই রেডি। কেমন হলো আমাকে কমেন্ট করে একবার জানাবেন, আর আপনারা অবশ্যই বানাবেন এবং সেটা কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।